আজকের সবথেকে বড় খবরই ছিল শিয়ালদা কোর্টে তিলোত্তম ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কি সাজা হবে তার? রায় ঘোষণা আগামী সোমবার। বিচারের প্রথম সিঁড়ি পার করেছেন প্রতিক্রিয়া তিলোত্তমার মা বাবার। 162 দিনের লড়াই, বিশ্বজোড়া প্রতিবাদ, সুবিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এতটা পথ পেরিয়ে আসার পরে তিলোত্তমার ধর্ষণ খুনে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে এদিন শুনানির দিকে তাকিয়েছিল গোটা দেশ। বেলা 2:30 নাগাদ সঞ্জয়কে তোলা হয় এজলাসে। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ ভোরের দিকে হাসপাতালে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা এবং মুখ চেপে ধরেন, যৌন নির্যাতন চালান তার উপরে। তার জেরে মৃত্যু হয় নির্যাতিতার। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আপনার বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে 10 বছরের নিচে সাজা হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিএনএস-এর 64 ধারায় 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনি যেভাবে মেরেছেন তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন 10 বছরের কারাদণ্ড। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিরিজে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনো সামনে আসেনি। ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল যে এইরকম শাস্তি ঘোষণা হতে পারে বা ভাই দোষী বা এরকম মনে হয়েছে? তখন মনে হয়নি, কিন্তু এখন প্রমাণগুলো তো পাওয়া যাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। আইন যা দেবে বলবে তাই মেনে নেব। তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে যে 3টি ধারার কথা বিচারক উল্লেখ করেছেন তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুন এবং 103-এর 1 নম্বর ধারায় খুনের ধারা দেওয়া হয়েছে। এদিন আদালতে সঞ্জয় রায় দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় যুক্তি দেয় তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে তো সেটা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া গেল না কেন? সঞ্জয় বলতে থাকে, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। মিডিয়াও এই কথা বলছে, সবাই বলছে, একজন আইপিএসও বলেছেন, তাহলে আমাকে ধরছেন কেন? বিচারক জানিয়ে দেন, আমার যা মনে হয়েছে দোষী আপনি, তাও সোমবার বেলা 12:30টায় আপনার কথা শুনব, তারপর রায় দেব। এদিন শিয়ালদা আদালত চত্বর ছিল ভিড়ে ঠাসা। ত্রিস্তরীয় ব্যারিকেড করে সুরক্ষার বন্দোবস্ত করেছিল পুলিশ। তার মধ্যেই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরে সঞ্জয় রায়কে শাটার বন্ধ প্রিজন ভ্যানে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। শিয়ালদা কোর্ট থেকে শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।